আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আসসালামুকে স্বাগত। আজকে আমরা দেখবো হচ্ছে সপ্তম শ্রেণী গণিত অনুশ্রেণী 2.2 15 নম্বর অঙ্কটা। এর আগে আমরা 13 নম্বর 14 নম্বর অঙ্কটা দেখছি, আজকে দেখবো হচ্ছে 15 নম্বর অঙ্কটা। 15 নম্বর ম্যাথে আমাদের কি বলা আছে দেখো, নীলিম একজন চাকরিজীবী, তার মাসিক মূল বেতন হচ্ছে 22,250 টাকা, অর্থাৎ সে মাসে বেতন পায় হচ্ছে 22,250 টাকা। এখন বার্ষিক মোট আয় প্রথম 2,50,000 টাকার আয়কর 0 টাকা, ঠিক আছে। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করে? আচ্ছা, আমরা সেকেন্ড লাইনটা একটু বোঝার চেষ্টা করি যে বার্ষিক আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর হচ্ছে 0 টাকা। আচ্ছা, নীলিমের মাসিক বেতন দেওয়া হচ্ছে কত? 22,250 টাকা। বার্ষিক আয় মানে কি? বছর শেষে যে আয়টা, সেই আয়টা। তো বছর শেষে আয় বের করার জন্য আমরা কি করব? 12 দ্বারা যে এই যে মূল বেতনটা আছে এটাকে গুণ করব। এখন গুণ করে ওখানে যত টাকাই আসুক না কেন, প্রথম যে 2,50,000 টাকাটা পাবো সেই টাকার উপরে আমাদের কোনো ভ্যাট দিতে হবে না বা ট্যাক্স দিতে হবে না। পরবর্তীতে বা অবশিষ্ট যে টাকাটা থাকবে সেইটাই হচ্ছে আমাদের ভ্যাট গ্রহণযোগ্য হবে। অর্থাৎ আমি ধরে নিলাম নীলিম হচ্ছে 3 লক্ষ টাকা ওর বাৎসরিক ইনকাম, তাহলে সেখান থেকে আমি 2,50,000 বিয়োগ করলে অবশিষ্ট থাকবে হচ্ছে 50,000। তাহলে নীলিম ওই যে অতিরিক্ত 50,000 টাকাটা, ওইটাই হচ্ছে ওর ট্যাক্সটা কত আছে সেইটা হচ্ছে আমাদের বের করতে হবে, ঠিক আছে। এরপরে ওইখানে প্রত্যেকটা আয়করের হার কত? 10 টাকা, অর্থাৎ 100 টাকা যদি 10 টাকা দিতে হয় তাহলে নীলিম 50,000 টাকায় হচ্ছে এত টাকা নীলিম দিবে। তো চলো আমরা হচ্ছে প্রথমে নীলিমের বাৎসরিক যে আয়টা বা টাকাটা সেটা হচ্ছে বের করি। যেহেতু আমাদের মাসিক বেতনটা দেওয়া আছে তাহলে আমরা লিখি। আমরা এটা তো সবাই জানি যে 1 বছর সমান 12 মাস লিখতে হবে, একবার লিখিয়ে নিতে হবে। 1 বছর সমান সমান 12 মাস, ঠিক আছে। তাহলে নীলিম 1 মাসে আয় করে কত? 22,250 টাকা। তাহলে অবশ্যই 12 মাসে নীলিম বেশি আয় করবে। গুণ দাও, 22,250 গুণ 12 টাকা কত হয়? একটু আমি একটু ক্যালকুলেটরে হিসাব করি, তোমরা হচ্ছে পরে ক্যালকুলেটরে হিসাব করে নিও। ওকে, আমরা পাইছি হচ্ছে 2,67,000 টাকা। অর্থাৎ নীলিম 1 বছরে বা নীলিমের বাৎসরিক আয় কত? 2,67,000 টাকা। এখন এই যে আমাদেরকে বলে দিছে যে বার্ষিক মোট আয়ের 2,50,000 টাকা, অর্থাৎ ও এই যে এখান থেকে 2,50,000 টাকার যে ইনকাম হয়েছে ওই টাকার উপরে ওর কোনো ভ্যাট দিতে হবে না, অর্থাৎ ওই 2,50,000 টাকার কোনো ট্যাক্স সরকারকে আমাদের ওর প্রদান করতে হবে না। তাহলে আমরা একটু বাদ দিয়ে দেখি যে নীলিম অবশিষ্ট কত টাকা বা কতগুলো টাকার উপর হচ্ছে নীলিমকে ট্যাক্স দিতে হবে। তাহলে চলো আমরা বের করি। তাহলে করযোগ্য টাকার পরিমাণ হবে 2,67,000 বিয়োগ 2,50,000, ঠিক আছে। তাহলে কত হয় আমাদের? 67, 50, 17,000 টাকা। ঠিক আছে, তার মানে অর্থাৎ নীলিমের করযোগ্য অর্থাৎ নীলিমকে এই 17,000 টাকার উপরে হচ্ছে কর প্রদান করতে হবে। এখন আমাদের বলে দিচ্ছে নীলিমকে হচ্ছে 100 টাকায় কয় টাকা দিতে হয়? 10 টাকা। তাহলে আমরা শুরু করি যে 100 টাকায় হচ্ছে কর দিতে হয়
10 টাকা। তাহলে একটাতে কি বেশি দিতে হয়, কোথাও বেশি হবে না কম হবে বলো? 1 টাকায় অবশ্যই কম হবে, এত টাকা। তাইলে আমার লাগবে কত? 17,000 টাকায় কত টাকা কর দিতে হবে? কাটাকাটি করে সম্ভবত হচ্ছে আমাদের 1700 টাকা হওয়ার কথা, ঠিক আছে? শূন্য শূন্য কেটে যায়, এইটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, তাকে হচ্ছে 1700 টাকা। অর্থাৎ নীলিমকে কত টাকা ট্যাক্স বা কর দিতে হয় সেটা হচ্ছে 1700 টাকা। অঙ্কটা শুরু থেকে একটু আরেকবার আমরা বুঝি। আমরা আমাদের দেওয়া ছিল হচ্ছে নীলিমের বার্ষিক মূল বেতনটা, সাথে বলছে বাৎসরিক আয় বা বার্ষিক যে আয়টা ও করবে সেটা 2 লক্ষ হোক, 3 লক্ষ হোক, 4 লক্ষ হোক, যেই লক্ষ টাকা হোক তাই কেন, সেই টাকার পরিমাণ থেকে ওর প্রথম যে 2,50,000 টাকা আছে সেই টাকার উপরে ওকে কোনো ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ ওই 2,50,000 টাকাকে বাদ দিয়ে অতিরিক্ত যে টাকাটা নীলিম হচ্ছে পাবে সেই টাকার উপরে হচ্ছে নীলিমের ট্যাক্স প্রদান করতে হবে। তাহলে আমরা নীলিমের বাৎসরিক বেতন পাইছিলাম হচ্ছে 2,67,000 টাকা, সেখান থেকে আমরা 2,50,000 টাকা বাদ দিয়ে দিছি, অবশিষ্ট টাকা হচ্ছে 17,000 টাকা। তাহলে আমাদের 100 টাকায় কর দিতে হয় 10 টাকা, তাহলে 1 টাকায় কি একটু কম দিতে হবে, ভাগ করছি, তাহলে 17,000 টাকায় কি আরেকটু বেশি দিতে হবে। আমরা কত পাইলাম? 1700 টাকা। অর্থাৎ নীলিমকে 17,000 টাকায় মাত্র 1700 টাকার কর দিতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা একটু দেখার সময় দেখে করবা, ঠিক আছে? ওখানে হয়তো থাকতে পারে যে শেষ এত টাকার উপরে বা মাঝের এত সংখ্যার উপরে আয়কর শূন্য দেওয়া থাকে, একটু বুঝে শুনে অঙ্কটা করবা, প্রশ্নটা ভালো মতো করবা। ম্যাথটা ইজি আছে, প্রশ্নটা ভালো মতো বুঝতে পারলে ম্যাথ একদম ইজি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।